এগেইন গুড মর্নিং। সবাই কেমন আছো? আজ আমরা যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি, ফিস্ট আছে আমাদের, আর একটু ঘুরেও আসবো। তো চলো, এই দেখো আমিও ওকে রেডি করে দিয়েছি। সকাল সকাল ও আজকে উঠেই পড়েছিল, আমিও কাজ সেরে নিয়েছিলাম। আর এই যে আমরা এখন দুজনে মিলে যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি। আর এই যে পুচকু রেডি হয়ে গেছে এখানে বসে। বাবা বলো হাই। তো চলো, ওখানে গিয়ে আজ সারাদিন খুব মজা হবে। দিদিভাই থাকবে আর মাম্মা আছে, রিশু আছে। তো তারপর আমরা যেতে যেতে এবার ও বলল ছেলেটাকে একটু কোলে নেবে, নিয়ে একটু গাড়ি চালাবে। তো যাই হোক, ছেলেটা কোলে উঠতে না উঠতে একটু ঘুমিয়ে যাচ্ছিল। ঘুমোতে ঘুমোতে ওমা দেখি ওর হাত ধরে গাড়ি চালাচ্ছে, ছেলেকে নাকি শেখাবে। তো যাই হোক, এরম করতে করতে মজা করতে করতে আমরা চলে এলাম দিদিভাইয়ের বাড়ি। এই যে বাড়ির বাইরেটা দেখো খুব সুন্দর। তো চলো ভিতরটা তোমাদের দেখাই। চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে দোতলায়। দোতলার এই ঘরটাও খুব সুন্দর হয়েছে। আর ওই ঘরের সাইড দিয়ে বাথরুম পায়খানা তো অ্যাটাচ আছে। আর পাশেই আছে ব্যালকানি। ব্যালকানিতে দেখো মাম্মাম কত খেলনাপাতি সব ছড়িয়ে রেখে দিয়েছে। তো চলো এবার আমরা যাব তিনতলায়। তো এটা হচ্ছে কিচেন। কিচেনটা খুব সুন্দর হয়েছে। কিচেনের পাশে ঠাকুর ঘর, ওটা পরে দেখাচ্ছি। আর এই সাইডে একটা ঘর আছে, ঘরটাও খুব সুন্দর। তো এই যে সেই ঠাকুর ঘরটায় দেখো একটা লক্ষ্মী ঠাকুর আছে পিতলে। খুব সুন্দর হয়েছে ঠাকুর ঘরটা। আর সব থেকে সুন্দর হয়েছে লক্ষ্মী ঠাকুরটা। তো এই দিকে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। এবার যাচ্ছি দিদি ভাইয়ের ঘরে। এই সাইডে ব্যালকানি আছে। আমি একটু নিজেকে একটু দেখিয়ে নিলাম। তো যাই হোক, এইদিকে একটা ব্যালকানি আছে, ব্যালকানিটাও খুব সুন্দর। তো এবার যাব ছাদে। ছাদ থেকে ওই যে দূরে রেল লাইন দেখা যাচ্ছে, ওখান দিয়ে ট্রেন যাচ্ছে। আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উফ, দারুণ লাগছে জিনিসটা। তারপর আছে একটা ছাদ, এই একটা সিঁড়ি দিয়ে আছে, এই একটা ছাদ। এই একটা ছাদ থেকে দেখো আরো সুন্দর লাগছে। তারপর আছে ওইদিকে একটা ছাদ। তো চলো এবার আমরা একটু বেরোবো, বাইরের দিকে একটু ঘুরে আসবো। তারপর এসে তো বিরিয়ানি হবে, রান্না বান্না আছে। তো